এই বিশু পাগলা যার সাথে মাহফিল সাজাইলো তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সেই খাজা বাবার মামা। কোটি কোটি পীর পৃথিবীর জগতে আসবে, কোটি কোটি ওলি পৃথিবীর জগতে আসবে, কোটি কোটি নোজাবা পৃথিবীর জগতে আসবে, কোটি কোটি আবদাল পৃথিবীর জগতে আসবে। সমস্ত পীরদের পীর যিনি, সমস্ত ওলিদের ওলি যিনি, সমস্ত ওলিদের ইমাম যিনি, তিনি আর কেউ নয়, তিনি আমার পীর, আপনার পীর, তারা পৃথিবীর মুমিন মুমিনাতের পীর। তিনি হচ্ছেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। উচ্চস্বরে কন্যা সুবহানাল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের, বলেন বলেন, আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তুমি জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের। না, আপনাদের এই কিশোর পাশা আর এই গড়া কাটায় মনে গান টান হয় না, না এটা বন্ধ করছেন না আপনারা? মারহাবা, কোন গানই গান না, ক্ষেতের আইলে খারাইয়া গান গান না মাঝে মধ্যে? নাই নাই। আচ্ছা তাহলে একটু গজল তো গান নাকি? হ্যাঁ গায় গান, এই তো একটু গজল গান আমার সাথে। আই বড় পীর আব্দুল কাদের, বলেন, আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তুমি জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের। জন্ম তোমার জিলানীতে ছিল রমজানের সময়, আল্লাহু আকবার কর। জন্ম তোমার জিলানীতে ছিল রমজানের সময়, দিনের বেলা দুধ তো খাও না, তাতেই তোমার রোজা হয়। সুবহানাল্লাহ বলে। জন্ম তোমার জিলানীতে ছিল রমজানের সময়, দিনের বেলা দুধ তো খাও না, তাতেই তোমার রোজা হয়। তোমার কাছে ধরা পড়ে, মারহাবা, তোমার কাছে ধরা পড়ে ফেরেশতা আসমানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তুমি জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। আমার প্রিয় হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী ওয়াল হাসানী ওয়াল হুসাইনী, বাবার দিক থেকে হাসানী, মায়ের দিক থেকে হুসাইনী, দুই বংশের রত্ন হুজুর আব্দুল কাদের জিলানী। ও আব্দুল কাদের জিলানী, আপনার সংক্ষেপ পরিচয় জানতে চাই। কয় আমার বাবার নাম আবু সালে জঙ্গি মুসা, আর আমার মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের, আপনার পরিচয় একটু জানতে চাই, আপনার এই দুইটা পরিচয় নাকি? কয় না না না, পৃথিবীর জগতে আমার মায়ের পরিচয়, আমার বাবার পরিচয় দিলাম, আরেকটা পরিচয় আমার আছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক জগতের পরিচয়। উচ্চস্বরে বুঝে থাকলে কোন আধ্যাত্মিক জগতের পরিচয়ের মূল্য আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও গাউসে পাক, আধ্যাত্মিক জগতে আপনার কি পরিচয়? হুজুর গাউসে পাক কয়, জানোনি আধ্যাত্মিক জগতে আমার ক্ষমতা একটু জানোনি? কয় না, আমরা জানি না, আপনারাও জানেন না, আমিও জানি না। কেমনে জানবো? না জানাইলে কেমনে জানবো? কয় তোরা কি জানবি আমার পরিচয়? তোরা কি জানবি আমার আধ্যাত্মিক পরিচয়? আমার জন্মদাতা বাবাই তো জানে না। পরিচয়টা একটু জানা দরকার আছে না নাই? বড় বিশ্বাবের পরিচয় জানা লাভ না ক্ষতি? আরো জোরে কোন লাভ না ক্ষতি? হুজুর গাউসে পাকের বয়স 5 বছর। কত বছর? 5 বছর।
কত বছর? আরো জোরে কোন কত বছর? আরে আওয়াজ দেয়া হয় না, জোরে কোন কত বছর? 5 বছরের বাচ্চা গাউসে পাক মাকে ডাক দেয়া কয়, মা গো, আপনার হাতে কদুর তরকারি ভালো লাগে, রুটি ভালো লাগে, একটু কদুর তরকারি রান্না করেন, রুটি রান্না করেন, একটু খাইতে মন চায়। এবার মা ডাক দিয়া কয়, আব্দুল কাদির, তুমি তো আবদার করছো, তোমার আবদার তো আমি ফালতে পারি না। কয় না না মা, আপনার হাতের কদুর তরকারি ভালো লাগে। গাউসে পাকের আম্মা, আব্দুল কাদিরের আম্মা কদুর তরকারি পাকাইলেন, রুটি বানাইলেন। এবার কয়, বাবা রে, কদুর তরকারি খাও। গাউসে পাক কদুর তরকারি খায়, রুটি খায়, নিজ দিকে তাকায় তাকায় খায়, একবারও মায়ের চেহারার দিকে তাকায় না। বুইজা থাকলে কন্যা সুবহানাল্লাহ। একবারও মায়ের চেহারার দিকে কি করে না? এত কষ্ট করে রুটি বানাইলাম, এত কষ্ট করে তরকারি নাড়লাম, একবারও আমার দিকে তাকাও না কেন? কয়, মা গো, কেমনে তাকাবো ওই জান্নাতি চেহারার দিকে, আমার তো লজ্জা লাগে। মা ডাক দিয়ে কয়, বাবা রে, মায়ের চেহারার দিকে যদি একবার নজর করে তাকাও, তামাম জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। ওই মায়ের চেহারার দিকে তুমি কেন তাকাও না? কয়, মা, যদিও আপনি আমারে জন্ম দিছেন, কিন্তু মা গো, আপনি তো আমার হাকিকত জানেন না। উচ্চস্বরে কন্যা সুবহানাল্লাহ। মা গো, কেমনে তাকাই ওই জান্নাতি চেহারার দিকে, আমার বড় লজ্জা লাগে, বড় কষ্ট হয়। কই, কেন রে বাবা লজ্জা লাগে, কেন রে কষ্ট হয়? কয়, মা, আমি যখন আপনার গর্ভ থাইকাই আপনার সাথে 2টা বেয়াদবি করছি। আহারে, আরেকটু জোরে কোন। ভালো লাগতেছে? হ্যাঁ, গর্ভ থাইকা। আচ্ছা, গর্ভের ভিতরে থেকে কোন সন্তান বেয়াদবি করতে পারে? আপনাদের কি মনে হয় পারে? পারে না। যাও মাঝে মধ্যে মার একটু কুতা দেয়, এটা মা মাফ করে দেয়। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মার মতো দরদি কেহ নাই, আইরে মুমিনি ভাই, মার মতো দরদি কেহ, বলেন না, মার মতো দরদি কেহ নাই রে মুমিনি ভাই, মার মতো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আগো দুঃখের দরদি আমার জনম। আরে যার মা নাই, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবদ দিব, আরে 2-4 বার বোনের কান্দন রে, মায়ের কান্দন যাবদ জীব, আহা 2-4 মাস বোনের কান্দন রে, ও মা সন্তানের লইয়া কুলে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমরা জনম দুঃখী মা গো, বলেন দুঃখের দরদি দুঃখী গর্ভধারিণী মা, বলেন না, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে তাই, কত কষ্ট দিয়া তারে দুনিয়াতে আই, আরে মায়ের প্রসবের ব্যথা মা ছাড়া কেউ জানে না সেটা, মা সন্তানের লইয়া কুলে পুলে প্রসব যন্ত্রণা, দুঃখের রদি আমার জনম
আগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি ও আমার বেড়া। হুজুর গৌসে পাকের আম্মা কয় বাবা কি কষ্ট দিস একটু বলো। কয় আম্মা আমি যখন আপনার গর্ভ অবস্থায় যখন আমার বয়স 6 মাস, গর্ভ অবস্থায় যখন আমার বয়স 6 মাস, ওই দিন আপনি আপনার বান্ধবীদেরকে নিয়ে আঙ্গুর ফল খাওয়ার জন্য আঙ্গুর গাছের দিকে হাত দিয়েছিলেন, কিন্তু ওই গাছের মধ্যে একটা সাপ ছিল মা, ওই সাপটা আপনি দেখেন নাই, আপনার গর্ভ থাইকা আমি দেখছি। আরো জোরে কর মা। আপনি যদি ওই গাছের মধ্যে হাত দিতেন, সর্পটা আপনারে দংশন করত, আপনি দংশন হয়ে গেলে আমি আব্দুল কাদির আসতে পারতাম না। ও মা, আমি ঠিক ওই সময় আপনার পেট বরাবর একটা লাথি মারছি গো মা, যার কারণে সর্প আপনারে দংশন করতে পারে নাই। ওই ঘটনাটা মনে পড়লে আপনার চেহারার দিকে তাকাইতে আমার লজ্জা লাগে। আরো জোরে কর সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে কয় সন্তান, এত বড় ঘটনা যে সন্তান জানতে পারে সে তো আরো কিছু জানে। মা বাবা তুমি আর কি জানো? কয় আম্মা, ও আম্মা আপনি বাড়িতে একা, আমার বয়স তখন গর্ভের মধ্যে 8 মাস, আমার বাড়িতে একজন ভিক্ষুক আসছে ভিক্ষা দেওয়ার জন্য, কিন্তু মা ভিক্ষুকের অবস্থা বড় খারাপ, ভিক্ষুক বড় লম্পট ভিক্ষুক, উদ্দেশ্য খারাপ, আপনার চেহারার উপরে হাত দেওয়ার উদ্দেশ্য, এটা আমি জানতে পারলাম, গর্ভ থেকে আমি দেখতে পাইলাম। আপনি যখন ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার জন্য যাইতে চাইছিলেন, ভিক্ষুক তখনই চেয়েছিল আপনার হাতে ধরবে, ওই সুযোগ আমি দেই নাই। ভিক্ষুকের মনের অবস্থাটা আমি কাউসে পাক বুঝতে পারলাম, আর সাথে সাথে আপনার ডান হাতের কিনা আঙ্গুল দিয়া আমি আব্দুল কাদির করব তাইকাই বাঘের সুরত ধারণ করলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো গাউসে পাক তোমার শান যে কি মহান, গাই আমরা আসে গান, বুকটাতে হতে একটু নজর করো ও গাউসে পাক। উচ্চস্বরে বলেন না ইয়া গাউসে পাক, আরো সুরে কনিয়া গাউসে পাক। এবার মা কয় আব্দুল কাদির তাহলে তো তুমি কোনো সাধারণ সন্তান না। কয় আম্মা জগতের কেউ আমারে চিনে না। কয় কেমন সন্তান তুমি? কয় আম্মা সন্তান আমি আপনার, কিন্তু আমার আধ্যাত্মিক ক্ষমতা অনেক বেশি। এবার আবু সালে জঙ্গি মৌসা বলতেছেন আমার একটা জানাজার নামাজে যাইতে হবে, ওই জানাজার নামাজের জন্য আমার প্রস্তুতি নিতে হবে। আব্দুল কাদিরের বয়স তখন 7 বছর। কত বছর বলেন? কত বছর? 7 বছর। গাউসে পাকের আব্বা কয় আমার জানাজা যাইতে হবে। কয় আব্বা আব্দুল কাদির 7 বছরের আব্দুল কাদির জিগায় আব্বা জানাজা কি তা? কয় জানাজা মৃত ব্যক্তির হয়। কয় তাহলে আব্বা আমার একটু নিয়ে যান। সুবহানাল্লাহ। কয় বাবা তুমি ছোট্ট মানুষ, জানাজা যে কি করবা, কি বুঝবা? কয় আব্বা যাই বুঝি দাঁড়ায়া দেখলাম, একটু নিয়ে যান। কয় না বাবা তোমাকে নেওয়া যাবে না, তুমি পরিবেশ নষ্ট করবা, ছোট মানুষ নেওয়া যাবে না। কয় আব্বা আমি বিয়াদব না, আপনি আমাকে একটু নিয়ে যান, আপনি আমাকে একটু নিয়ে যান। এবার গাউসে পাকের আম্মা বলতেছেন স্বামী হে, আমার সন্তান তো বিয়াদব নয়, আমার সন্তান যেহেতু আবদার করছে আপনি নিয়ে জানাজার নামাজে যান। জোরে জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাককে নিয়ে আবু সালে জঙ্গি মৌসা জানাজার নামাজের দিকে রওনা দিলেন। পথের মধ্যেই জানাজার নামাজ, জানাজার মাঠে উপস্থিত হয় ইমাম সাহেব আবু সালে জঙ্গি মৌসার সামনের কাতারে চলে গেলেন, আর গাউসে পাককে সবার পিছনে দাঁড় করাইয়া গেলেন, আর বললেন বাবা ছোট্ট মানুষ
কখনো সামনে আসবা না, দাঁড়ায় থাকবা, জানাজার পর আমি তোমাকে নিয়ে যাব। আব্বা ঠিক আছে। জানাজার নামাজের পূর্বে ইমামতের মুসল্লায় দাঁড়াইয়া আব্দুল কাদের জিলানীর আব্বা বয়ান করতেছেন। একবারে পিছনের কাতারে আমার গাউসে পাক লাফ দিয়া সামনের কাতারে চলে আসে। ডাক দিয়া কয়, আব্বা গো, একটু আসলাম দেখতে। কয় বাবা তুমি কেন আসছো? মুসল্লিরা কয় এটা কার সন্তান? কয় এটা আমার সন্তান। কয় আপনার সন্তান সামনে কেন আসছে? এবার আবু সালে জঙ্গি মৌসা কয় বাবা রে, যাও যাও পিছনে চলে যাও। কয় আব্বা যাব সত্য, তবে একটা প্রশ্ন করতে চাই। কয় কি প্রশ্ন? কয় আব্বা গো, জানতে চাই জানাজা কি মরা লোকের না জিন্দা লোকের? সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে কয়ে আব্বা জানাজা কি মরা লোকের না জিন্দা লোকের? আপনাদের দেশে জানাজা কি মরার হয় না জিন্দার? মরার। আচ্ছা, এত বড় ইমাম সাহেবরে গিয়ে এই প্রশ্ন করছে 7 বছরের ফুলায়। ইমাম সাহেবের কি মাথাটা ঠিক আছে? আপনারা কোন একটা মজলিসের মধ্যে তাও কি বলতে চাও? কিচ্ছু না, শুধু জানতে চাই জানাজা কি মরার না জিন্দার? কয় মরার। কয় আব্বা ওই যে মাঠের কোনায় কান্দে 2টা বাচ্চা, এই 2টা বাচ্চা কান্দে কেন? কয় তাদের বাপ মারা গেছে, এই জন্য কান্দে, এই জন্য কান্দে। কয় আব্বা গো, আপনি না বাগদাদের সবচেয়ে বড় ইমাম, আপনি 2টা বাচ্চার কান্দাইয়া তার বাবার জানাজা কেমনে পড়তেছে? ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল কাদের বড় বেশি বেয়াদবি করতেছ, যেহেতু লোকটা মারা গেছে সেই জন্য আমি তার জানাজা পড়তে আসছি। কয় আব্বা আমি কিচ্ছু করব না, যদি মৃত হয় জানাজা পড়বেন, আর যদি মৃত না হয় তবে কেমনে পড়বেন? কয় কি বলতে চাও? কয় আব্বা লাশটার কাছ থেকে একটু দূরে চলে আসুন আপনি, আমি লাশটার সামনে যেয়ে দেখতে চাই বা লাশটা কি জীবিত না মৃত। হাজার হাজার মানুষ ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা ওই লাশের কাছে গিয়া কয়ে বাবা একটু মুখটা খুলে দাও, দেখতে চাই। এবার মুখটা খুইলা দিলে পরে দর্শে পাক কই কুম্বি ইসনি, এ মৃত ব্যক্তি রে, তোর সন্তান কাঁদে আর তুই এনে ঘুমাস। এই কথা বলতে দেরি, মৃত ব্যক্তি কাফন নিয়া উঠতে দেরি হয় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী তুমি হাসানি হুসাইনি, আমার নবী নয়ন মনি তুমি জিলানীর জিলানী। কন্যা মারহাবা। আব্দুল কাদের জিলানী তুমি হাসানি হুসাইনি, আমার নবীর নয়ন মনি তুমি জিলানীর জিলানী। উচ্চস্বরে কন্যা মারহাবা। মৃত ব্যক্তি কুম্বিসনি, আমি হুকুম দিচ্ছি এই মুহূর্তে তুমি জিন্দা হইয়া যাও। হুকুম দিতে দেরি, ওই লাশটা জিন্দা হইতে দেরি হয় না। বাবার কি সম্মান বাড়ছে না কমছে? কমছে। জোরে কন লজ্জা পাইছে না? আরো জোরে কন লজ্জা পাইছে না? 5 বছরের ফোলা, 6 বছরের ফোলা, 7 বছরের ফোলা বাবারে লজ্জা দিয়া দিল। বাবা এবার ছোট্ট করে আব্দুল কাদেরকে একটা থাপ্পড় মাইরে দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার গাউসে পাক থাপ্পড়টা খাইয়া ওই লাশটার সামনে দিয়া
একটা দৌড় মারলো। দৌড় দিতে দিতে বাগদাদ শহরের কবরস্থানের দিকে তিনি যাইতেছেন। কবরস্থানের দিকে আব্দুল কাদের যাইতেছেন, ছোট্ট বাচ্চা আব্দুল কাদের যাইতেছেন। কবরস্থানের ভিতরে ঢুইকা গাউসে পাক আব্দুল কাদের ডাক দেয়া কয়, কবরবাসী রে, আমার আব্বা আমারে থাপ্পড় দিছে রে, আর তোরা বুঝি এখনো কবরে শুয়ে আছো। আমার প্রিয় গোরা কাটার নবীর পাগলেরা ডাক দিতে দেরি একজন দুইজন নয়, ৭০,০০০ মুর্দা কবর থেকে জিন্দা হইয়া বের হতে দেরি হয় না। আরো জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে ৭০,০০০ কবরবাসী জিন্দা হইয়া দাঁড়ায় গেল। এবার আব্দুল কাদের কয়, বাবা দাঁড়াও 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 দাঁড়াও। কয়, আব্বা আপনি যদি আরেকটা থাপ্পড় আমার দেন, এই বাগদাদ শহরের কোন মুর্দা আর কবরে থাকবে না। আব্বা আপনি যদি আমার আরেকটা থাপ্পড় দেন, এই তামাম পৃথিবীর কোন মুর্দা কবরে থাকবে না। আব্দুল কাদের রে, আমি বাবা হইয়া তোমারে চিল্লাব না। ও বাবা তুমি আর কি পারো, কি পারো, কি পারো। আব্বা একটা জান্নাতীর জান্নাত জাহান্নামী রে, আমি আব্দুল কাদের জান্নাতি বানাইতে পারি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই ক্ষমতা আমার গাউসে পাকের আছে না নাই? বুঝে থাকলে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও আমার প্রিয় ভাই, মনোযোগ দেন। আমার হুজুর গাউসে পাকের জীবনী এটা বড় কঠিন জীবনী। ফতোয়ায়ে আফ্রিকা, ফতোয়ার মুসান্নিফ হচ্ছেন, এই কিতাবটার লেখক হচ্ছেন মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আলা হযরত আহমদ রেজা খা ফজলে বেলবি রহমাতুল্লাহি আলাইহি। উচ্চস্বরে কন্যা সুবহানাল্লাহ। দৌলতি কলবো মে আজমাতে মুস্তাফা, হিকমতে আলা হযরত পে লাখো সালাম। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাবাজি হুজুর গাউসে পাকের একটা ছোট্ট ঘটনা মনে পড়ে। ফতোয়া আফ্রিকার মধ্যে লিখেন, হুজুর গাউসে পাক তখনও আল্লাহর ওলি, দুনিয়াতে আসার আগেও তিনি আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের গর্ভেও তিনি আল্লাহর ওলি, মায়ের গর্ভেও আল্লাহর ওলি। বংশ তোমার হাসান হুসাইনি, দয়া করো ওগো গাউস তুমি গুণমণি। বলেন, বংশ তোমার হাসান হুসাইনি, দয়া করো ওগো গাউস তুমি গুণমণি। তোমার দেখিতে গাউস আমাদের মনে চায়, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। বলো বাগদাদে জন্ম রব্বানি। আহা অলিদের অলি যিনি ওগো গাউসে জিলানি, অলিদের অলি যিনি ওগো গাউসে জিলানি। বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। বলো বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। হুজুর গাউসে পাক মিরাজের রাত্রিতে রুহানিয়ত ভাবে মাশুকি সুরতে নবীজি যখন বুরাক থেকে রফরফে আরোহণ হবেন, ওই রফরফে ওঠার সময় একটা রূহ নবীজির পাশ দিয়ে ঘুরতেছে। আরেকটু জোরে কান সুবহানাল্লাহ। নবীজি কয়, এই রূহটাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর হুকুমে রূহের জবান খুলে গেল। রূহটা ডাক দিয়া কয়, নবী গো, আমি হচ্ছি আপনার আওলাদ। আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার
500 বছর পরে দুনিয়ার জগতে আমি যাব। আমার ভাইয়ের নাম হবে আমার বাবার নাম হবে আবু সালে জঙ্গি মূসা, আমার মায়ের নাম হবে উম্মুল খায়ের ফাতেমা। কথা হচ্ছে মেরাজের রাত্রিতে এখনো গাউসে পাক দুনিয়ায় আসে নাই, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে।